ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই তোমাদেরকে, এই ভিডিওতে লো বাজেটের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, তাই বলি বাচ্চারা দূরে থাকো। আর যদি তোমাদের দেখার ইচ্ছাই হয় তাহলে দয়া করে ইয়ারফোনটা ইউজ করো কিংবা একটা নিরিবিলি জায়গায় চলে যাও। আমার ভিডিও যারা যারা নিয়মিত দেখো একমাত্র তারাই বলতে পারবা আমি লো বাজেটের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। যেহেতু আজকে ইউজ করব তাই ভিডিও শুরুতে তোমাদেরকে জানাই দিলাম। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আরেকটা কথা, আমি কিন্তু ভিডিওতে কারোর নাম ধরে কথা বলবো না। কেন? কারণ তোমরা জানো কিনা জানি না, কিছু খাঙ্কির পোলা আছে সোশ্যাল মিডিয়াতে এরকম পাগলামি সাকলামি করে যাতে ওই খাঙ্কির পোলারে নিয়ে কেউ রোস্ট করে। আর ওই মাদার চোদে ঠিকই জানে যে আমারে কেউ রোস্ট করলে আমি বুস্ট হয়ে যাবো। মূলত ওই বুধমারানির পোতেরা ইচ্ছাকৃত ভাবে রোস্ট হওয়ার জন্য সিম্পাতি করে। সঠিক বলেছে। তোমাদের সিম্পাতি তোমাদের পুটকিটা ঢুকিয়ে দিব। আরো কিছু রোস্টার নামের মাদার চোদ আছে, ওইসব খাঙ্কির পোলাকে রোস্টার বললেও ভুল হবে। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন না মানে তোর হেডায় জোর না থাকলে তুই পতিতলায় যা। তোমরা বিশ্বাস করবা না এই খাঙ্কিরগুলা কত বড় মাদার চোদ হইতে পারে। মূলত যাদেরকে রোস্ট করার দরকার ওই খাঙ্কিরগুলো ওদেরকে রোস্ট না কইরা উল্টা ওদের ভিডিওতে রিঅ্যাকশন দেয়, রিভিউ চুদায়। আর এইগুলো তারা এমনি এমনি করে না, তার বিনিময়ে কিছু টাকা পয়সা পায়। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কারে কি বলতেছি। মূলত এই বুধমারানির পুতেরে নিয়ে আমার কথা বলার ইচ্ছাই ছিল না। তোমরা কম বেশি সবাই জানো কিছুদিন আগে খাঙ্কির পোলায় ওমরকে নিয়ে একটা ভিডিও বানাইছিল। আশা করি বুঝতে পারছো ওই খাঙ্কির পোলায় বড় বড় লেকচার মারাইছিল। বাট দুঃখের বিষয় কি জানো, মাদারচোদ ডরে ভিডিও প্রাইভেটই করে দিছে। একটা ভিডিওতে ওমর বলছিল এই যে তোমরা যারা বউ ব্যবসায়ী নামটা শুনতেছো, ওমর বলছে এই নামটা আমার দেওয়া ছিল। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এটা আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব। কার দেওয়া ছিল এটা তো আমি বলতে পারবো না, তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী যা বলে ওমরের কারণে এই নামটা হাইলাইট হয়েছে, সাথে রোস্টারদের জন্য। সঠিক বলেছে। তাই ওমর এই কথাটা বলতেই পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এক ফেরিওয়ালা রোস্টার ভিডিও বানানোর আগে ভরপুর শুকনা পাতা খাইয়া ওমরকে রোস্ট করে দিছে। আমার কথা হইতাছে যে মাদারচোদ টিকটকার গো পুটকি চাটে, ওই মাদারচোদ ওমরকে কেমনে রোস্ট করে? তাও সত্য। আর এমন কিছু লজিক দিয়ে ভিডিও করছে যে লজিক শুনলে মনে হয় কেউ একজন ওর মুখে পাতলা পায়খানা করে দিছে। না মানে একটা বোধাই কত পরিমাণ টিকটকার গো পুটকি চাটলে এরকম ধরনের কথাবার্তা বলতে পারে? আমি বুঝি না। আরে শেট, আমি তো ফেরিওয়ালারে নিয়ে কথা বলতে বলতে বুধমারানির জামাইয়ের কথা ভুলেই গেছি, যে কিনা ওমরকে নিয়ে লম্বা লম্বা লেকচার মারাইছিল। মূলত সে তোমাদের অ্যাটেনশন চাইছিল। কি আর করবো, পতিতলার রাজকুমারী দিয়া তোর এখন কাম হইতাছিল না, এজন্য ওর আব্বুরে খোসা মাইরা অ্যাটেনশন চাইতাছিল। মূলত ওমরের অডিয়েন্স ওমরকে ব্র্যান্ড হিসেবে দাবি করতেছে। এটা স্বাভাবিক, একটা মানুষের পাগলা ফ্যান হলে এগুলা বলতেই পারে। কিন্তু কিছু মাথারচোদ আছে তাদের তো সহ্য হয় না। সঠিক বলেছে। মূলত এর জন্য অগ পুটকি সারাক্ষণ চুলকাইতেই থাকে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি ভিডিওটা বানাইছি। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কোন দুজনের বাস দিতেছি। আর হ্যাঁ, গত ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম আমি একটু অসুস্থ আছি। আর তোমরা ইউটিউবে এবং কি ফেসবুকে আমাকে যেভাবে রিকোয়েস্ট করলা, তাই যত কষ্টই হোক না কেন তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা। এখন রোস্টার নামে ফেরিওয়ালারে নিয়ে কিছু কথা বলি। তুই যে ভুলভাল লজিক দিয়ে ওমরের রোস্ট করলি, তুই সত্যি করে কবি আসলে তুই কয় পুটলা খাইছিলি? নয়তো এই ধরনের পাতা মার্কা লজিক তুই কেমনে দিলি? তাও সত্য। আরে আমি তো ভুললেই গেছি, তোর দ্বারা এই ধরনের লজিকই মানায়, কারণ তুই তো টিকটকার গো পুটকি চাটস। যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না। আশা করি এতটুকুই তোকে পুটকি ফাটায় ফেলছি। আমি কিন্তু সচরাচর এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। আমার কন্টেন্ট গুলো এইভাবেই তৈরি করি যাতে সবাই মিলে দেখতে পারে। আর আজকেরটা তো মনে হয় না ফ্যামিলি ভাবে কেউ দেখতে পারবে। কি আর করার, কিছু কিছু পোলাপাইনের চুলকানি এত বাইরে গেছিল যে ওদেরকে থাপানোর লেগে এই রূপটা বাইর করলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো ভিডিওটা লাইক করে এবং ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।